সো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে মাসে 200 থেকে 500 ডলার ইনকাম করা যেতে পারে। আবার অনেকেই বলেন দাদা আমি ফিউচার ট্রেডিংয়ে হিউজ লস করে ফেলেছি, এটা কি আদৌ রিকভার করা সম্ভব ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে? তো আমি আপনাকে বলছি, আপনি ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে মাসে 2 থেকে 500 নয়, তারও বেশি ইনকাম করতে পারেন। বাট আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এই ইনকামটা আপনি কিভাবে করবেন এবং যারা করছে তারা কিভাবে করছে। সো আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। যদি আপনি ক্রিপ্টো মার্কেটে নতুন এসে থাকেন বা আপনি ক্রিপ্টো মার্কেটে কাজ করছেন বহুদিন ধরে, বাট আপনি ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে আর্নিং করতে চাইছেন কিন্তু আর্নিং করতে পাচ্ছেন না, বা কখনো কম বেশি করে ফেললেও সেটাকে আবারও লস করে ফেলছেন কিন্তু কন্টিনিউ সেটা করে যেতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটা সত্যিই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো এভরিওয়ান, প্রত্যেককে নমস্কার আমাদের এই এপিসোড দেখার জন্য। সো বেসিক্যালি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এতক্ষণে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকের টপিকটা কি, আর আপনি এই ধরনের টপিকটাই হয়তোবা খুঁজছিলেন। আর এই টপিকের উপরে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি অবশ্যই পাবেন, সঠিক উত্তর, সঠিক সলিউশন আপনি পাবেন। তো এর জন্য বলবো অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মনে জমে থাকা যে প্রশ্ন যে ক্রিপ্টো মার্কেট থেকে ফিউচার ট্রেডিং করে মাসে $200, $500 বা তারও বেশি ইনকাম করা সম্ভব কিনা। তো আমি প্রথমে এক কথাই আপনাদের বলবো, এটা করা পসিবল, এটা করা সম্ভব। তার কারণ হয়েছে এটা শুধুমাত্র আমি বা দ্বিতীয় কোনো ব্যক্তি এমন নয়, প্রচুর মানুষ যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করে উপার্জন করেন, তাদের এটাই প্রফেশন। তো তারা যেহেতু পারে বা আমি যেহেতু পারছি, তাহলে আপনি কেন পারবেন না? অবভিয়াসলি আপনিও পারবেন। কিন্তু যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের জানা দরকার যে কতটুকু ক্যাপিটাল দিয়ে কতটুকু আর্নিং করা যায় মাসে, এবং শুধুমাত্র ক্যাপিটাল নয়, আর্নিং করার জন্য আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখা দরকার। আপনি এই ক্রিপ্টো মার্কেটে ট্রেডিংয়ের মাধ্যমে একজন প্রফেশনাল ট্রেডার হতে চাইছেন, আপনি আজীবন এখান থেকে আর্নিং করতে চাইছেন, একটা প্যাসিভ ইনকামের মধ্যে চলতে চাইছেন প্রতি মাসে। তো এই যে এত বড় একটা স্বপ্ন আপনার, এটাকে সাকার রূপ অর্থাৎ এটাকে সত্যি কারের করতে গেলে আপনাকে বেশ কিছু রাস্তা পার করতে হবে। তো সেগুলোই আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। সো আপনারা অনেকেই ক্রিপ্টো মার্কেটে নতুন পা রেখেছেন 2025-এ বা 2026-এ। তো ক্রিপ্টো মার্কেটে আসার পরে আপনারা অবশ্যই জানেন যে ক্রিপ্টো মার্কেটের সবথেকে যে মাদার অফ কারেন্সি সেটা হয়েছে বিটকয়েন। তো এই নামটার সাথে আপনারা হয়তো অনেকে পরিচিতি আছেন। এই বিটকয়েনে আপনারা ট্রেডিং করছেন বা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কিন্তু বিটকয়েনের দামটা অনেক বেশি দেখে আপনি ইনভেস্টমেন্ট করতে পারছেন না। আপনি বিটকয়েনের ফান্ডামেন্টালটা আরও ভালো করে জানতে চাইছেন, তাহলে আপনার জন্য একটা প্রেজেন্টেশন দেখুন। বেসিক্যালি আমার হাতে একটি বুকস রয়েছে, বুকসটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড, রাজীব দাস। বেসিক্যালি এই বুকসটি আমি নিজে লিখেছি, আমার লেখা একটি বুকস। এটি কলকাতায় এশিয়ান প্রেস পাবলিশ করেছে এবারের 2026 সালের যে বুক ফেয়ার অর্থাৎ বই মেলাতেই এই বইটি পাবলিশ হয়েছে। তো এই বইয়ের মধ্যে দুটি প্রশ্ন লুকিয়ে আছে, একটি হচ্ছে বিটকয়েন কি, আরেকটি হচ্ছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। তো এ থেকে জেড সহজ সরল বাংলা ভাষায় এই প্রথম বলতে পারেন আপনি অল ওভার ইন্ডিয়াতে আপনি এই বাংলা ভাষায় বইটি পাবেন, পাশাপাশি ইংলিশ ভার্সানও আছে, আমাদের অ্যামাজনে আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি ইনভেস্টমেন্ট করার আগে বা ট্রেডিং করার আগে বিটকয়েনটা সম্বন্ধে আরও ভালো ডিটেলস জানতে চান,
তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো এই বুকসটি আপনি বাই করুন। কিনে আপনি একবার বইটিকে আগে পড়ে নিন, তারপরে আপনার যে জার্নি সেটা স্টার্ট করুন। দেখবেন অনেক অনেক বেটার ক্রিপ্টো জার্নি আপনার হবে। তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে এই বিটকয়েন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। বিটকয়েন কি, বিটকয়েনের হালভিং কি, সাইকেল কি, এবং ইটিএফ কি, অনেক ধরনের বিটকয়েনের নিয়ে প্রশ্ন আছে, যেগুলো এখানে খুব সহজ সরল ভাষায় এই বুকসের মধ্যে দেওয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশানে আমাদের এই এশিয়ান পাবলিশারের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে বইটি সরাসরি বাই করতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে আপনি যে কোনো জায়গা থেকে বইটি যদি আপনি অর্ডার করেন, ফ্রি শিপিং চার্জে আপনার কাছে বইটি পৌঁছে যাবে, কোনো শিপিং চার্জ লাগবে না, অতি সামান্য মূল্য। বইটি বাই করলে আপনার সত্যিই ক্রিপ্টো জার্নি অনেক অনেক বেটার হবে আমি মনে করি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যেভাবে যেভাবে আমি বলবো আপনি যদি সেটাকে মেনটেন করেন, সেটাকে মেনে চলার চেষ্টা করেন, তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনি আগে কি ছিলেন, ইভেন ফিউচারে আপনি কি হতে চলেছেন, রাইট? তো দেখুন, ট্রেডিং করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে প্রথমত আমরা যেটা ভাবি, এটা আমাদের মাথা থেকে দূর করতে হবে যে আমি $100 মার্কেটে নিয়ে এসছি, এর এগেনস্টে আমি কত ডলার মাসে ইনকাম করতে পারবো, এটা আপনাকে মাথা থেকে দূর করতে হবে। তার কারণ কি, ট্রেডিং সেক্টরটা হয়েছে প্রবাবিলিটির একটা জায়গা। এখানে 100% শিওর বলে কোনো জিনিস হয় না। অর্থাৎ আপনি একটা ট্রেড নিলে সেটা প্রফিটও হতে পারে, লসও হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে ক্লিয়ার রাখতে হবে, যেটা ম্যাক্সিমাম ট্রেডার ভাবে না বা করেই না। তারা ভাবে যে প্রতিটা ট্রেড মানেই প্রফিট, ট্রেডিং মানেই প্রফিট, যার জন্য কিন্তু তারা লাস্ট পর্যন্ত ক্যাপিটাল হারিয়ে ফেলে, কখনো কখনো প্রফিট করলেও সেটা লস করে ফেলে। অবশ্যই আসছি আপনার মনের প্রশ্ন, যেটা যে কত আর্নিং করা যেতে পারে। ব্যস্ত হবেন না, একটু একটু করে বুঝুন। তো এইটা আপনার মাথা থেকে তাড়াতে হবে, নাম্বার ওয়ান। এবার আপনাকে যেটা করতে হবে, বিগত দিনে আপনি যেটা ভুল করে এসেছেন সেটা থেকে আপনাকে মুক্তি পেতে হবে, অর্থাৎ সেই ভুল করা যাবে না। আপনার যদি ব্যালেন্স $100 থাকে, তাহলে এই ব্যালেন্সের কতটুকু রিস্ক নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনাকে আগে চয়েস করতে হবে। তো আমার নিয়ম অনুযায়ী আমি বলবো, আপনি $100 থাকলে আপনি প্রতি ট্রেডে $5 রিস্ক নিন, অর্থাৎ $5 এসএল, অর্থাৎ স্টপ লস। আপনি যে কোনো ট্রেড নিলেই $5 এসএল নেবেন একটি ট্রেডে। তাহলে $100 আপনি অলমোস্ট 20টা ট্রেড করতে পারবেন, 20টা ট্রেড করতে পারবেন, রাইট? $5 করে যদি প্রতি ট্রেডে আপনি লস করেন, তাহলে 20টা ট্রেড আপনি করতে পারছেন। এবার আপনাকে যেটা মনে রাখতে হবে, প্রতি ট্রেডে আপনাকে মিনিমাম সর্বনিম্ন 1:2 প্রফিট করতে হবে, আর তার বেশি করলে 1:3। আমরা সোজা সাপটা ধরছি 1:2। অর্থাৎ আপনি যদি প্রতি ট্রেডে এসএল $5 নেন, এসএল, রাইট? তো আপনার যদি স্টপ লস $5 থাকে, তার এগেনস্টে আপনাকে $10 মিনিমাম প্রফিট করতে হবে, অর্থাৎ টিপি, রাইট? তাহলে আপনি যদি 20টা ট্রেড $100 দিয়ে করেন, তাহলে আমি ধরছি আপনি নতুন বিগিনার, কম বেশি জানেন না। তো যদি আপনি অন্ধের মতো ট্রেড করেন, তবুও আপনি 10টা ট্রেড প্রফিট করতে পারবেন, আর 10টা ট্রেড আপনার লস হবে, এটা আমি ধরছি, রাইট? তো 10টা ট্রেড যদি প্রফিট হয় আর 10টা ট্রেড যদি লস হয়, 10টা ট্রেড আমরা প্রফিট ধরছি, 10টা ট্রেডে $10 করে প্রফিট হলে $100 আপনার প্রফিট হচ্ছে, $100 প্রফিট হচ্ছে। আর 10টা ট্রেডে $5 করে আপনার লস হলে $50 আপনার প্রতি ট্রেডে লস হচ্ছে, রাইট? তো এবারে $100 প্রফিট আর $50 মাইনাস যদি করে দেন, তাহলে আপনার কাছে বেঁচে থাকে মাসের শেষে $50, রাইট? মানে একদম সহজ সরল হিসেব আপনাদের আমি দিলাম। এবারে তাহলে আপনার মূল ক্যাপিটাল বেঁচে রইল $100, আর আপনি লাভ লস সব বাদ দিয়ে
$50 আপনি প্রফিট করতে পেরেছেন। তাহলে আপনার মূল ক্যাপিটালের সাথে $50 অ্যাড হওয়া মানে আপনি কত পার্সেন্ট প্রফিট করতে পারলেন? 50% অল ওভার এক মাসে প্রফিট করতে পারলেন। বাট এই 50%ও কিন্তু আমি ধরবো না, এখান থেকেও আমি বাদ দিয়ে দেব। আমি সোজাসুজি 30% ধরবো, 30%। অর্থাৎ $100 আপনি মাসে $30 আর্ন করতে পারবেন, সব কেটে কুটে মাইনাস হওয়ার পরেও। কিন্তু আপনাকে যেটা ফলো করতে হবে, রিস্ক ম্যানেজ করতে হবে, ট্রেডগুলোকে 1:2 রেশিওতে আপনার প্রফিট বুক করতে হবে। তারপরে ব্রোকারেজ, ট্রেডিং ফিজ সব বাদ দিয়ে আমি 30% ধরলাম। এবার আপনি 30% যদি $100 আর্নিং করেন, তাহলে আপনি নিশ্চয়ই $1000 যদি আপনার ব্যালেন্স হয়, তাহলে আপনি 30% হলে মান্থলি $300 আর্নিং করতে পারবেন $1000, রাইট? এটা একদম পরিষ্কার বেরিয়ে গেল। এবারে এখানে প্রশ্ন আরেকটা উঠে আসে যে এটা কি এতটাই সহজ? মানে যতটা সহজভাবে আপনি বোঝাচ্ছেন, না, এটা অতটা সহজ না। এটা সহজ, এটা তখন সহজ হবে যখন এটা করার জন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলোকে যদি আপনি মেনে চলেন তাহলে এটা সহজ হতে পারে। বাট না হলে এটা মোটেই সহজ নয়। এই 30%ও কিন্তু অনেক অনেক একটা কঠিন চ্যালেঞ্জ আপনার কাছে হতে পারে। সো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তার কারণ হয়েছে, ক্রিপ্টো মার্কেটে আপনি যদি ট্রেডিং করতে চান বা আপনি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আপনি অনেক কিছু জানতে চাইছেন, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না, সেগুলো ফেক লিঙ্ক, স্ক্যামারদের লিঙ্ক। আপনি একমাত্র ভিডিওতে যে লিঙ্ক থাকবে সেটাই অফিসিয়াল। এবারে এখানে আপনি কি কি বেনিফিটস পাচ্ছেন জয়েন হলে? ক্রিপ্টো মার্কেটের যত নিউজ আপডেট সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে দিতে থাকি। ফ্রি অফ কস্টে আপনি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন। তারপরে আমরা গত এপ্রিল মাস থেকে ক্রিপ্টো মার্কেটের উপরে আমরা একটা ট্রেডিং চ্যালেঞ্জ স্টার্ট করেছিলাম। এই যে আগামী এক মাসের জন্য আমরা ফাইনালি সেই ট্রেডিং চ্যালেঞ্জ আমরা শেষ করেছি। এই ট্রেডিং চ্যালেঞ্জের মধ্যে বহু মানুষ পার্টিসিপেন্ট করেছেন, তারা আমার পাশাপাশি ট্রেড করেছেন এবং নিজেকে একটা চ্যালেঞ্জের মধ্যে রেখেছেন, অর্থাৎ ডিসিপ্লিন, নিয়ম মেনে ট্রেড করার জন্য, রাইট? তো এপ্রিল মাসে যখন আমাদের এই ট্রেডিং চ্যালেঞ্জ চলেছিল, পারফর্ম ভালো হওয়াতে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে দাদা মে মাসেও কিন্তু ট্রেডিং চ্যালেঞ্জ রাখতে হবে, আমরা আপনার সাথে ট্রেডিং করতে চাই মে মাসেও। তো ফাইনালি মে মাসেও কিন্তু আমরা ট্রেডিং চ্যালেঞ্জ রেখেছি। গতকাল থেকে 1 মে থেকে আমাদের ট্রেডিং চ্যালেঞ্জ স্টার্ট হয়েছে, রাইট? তো আমরা সেইখানে প্রথম দিন এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমরা একটা কয়েনে ট্রেড নিয়েছি এবং আমাদের কমিউনিটিতে যারা ছিল তারাও ট্রেডটা করেছে, প্রত্যেকেই কিন্তু এখানে কম বেশি প্রফিট করেছে। আজকে 2রা মে অর্থাৎ দ্বিতীয় দিন, আজকেও আমাদের একটি ট্রেড ওপেন হয়েছে, সেটাও আমাদের চলছে অলরেডি। তো এটার ফাইনালি লস হোক লাভ হোক, রেজাল্ট হয়তো রাতের দিকে চলে আসবে। তো আপনারা যারা ট্রেডিং চ্যালেঞ্জে যোগদান করতে চাইছেন, পাশাপাশি আমি প্রতিদিন রাতে এই ট্রেডিং চ্যালেঞ্জের জন্য লাইভে আসি। সেখানে আমি আপনাদের ট্রেডিং কিভাবে করতে হয়, রিস্ক ম্যানেজ কিভাবে করতে হয়, মানি ম্যানেজ কিভাবে করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্রি অফ কস্টে আমি কিন্তু শেখাই এবং বহু কিছু আপনার অজানা তথ্য আপনি কিন্তু আমাদের এই ট্রেডিং চ্যালেঞ্জ গ্রুপের মধ্যে আসলে জানতে পারবেন। সো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ট্রেডিংয়ের মাধ্যমে মান্থলি কত ইনকাম করা পসিবল, সেটা আপনারা বুঝে গেছেন এর মাধ্যমে। এবার বিষয় হয়েছে, এটা কি অত সহজ? এটা এতটা সহজ নয়। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে।
অর্থাৎ এই যে আপনি বিটকয়েনের চার্টটাকে দেখছেন, এই বিটকয়েনের চার্ট সম্বন্ধে, এই বিটকয়েনের স্ট্রাকচার সম্বন্ধে আপনাকে জানতে হবে ও শিখতে হবে, রাইট? এটা অনেকেই মার্কেটে নতুন এসে ভাবেন যে এটা আর কি রকেট সায়েন্স, এটা একদম সহজ বা ইজি একটা জিনিস। তার কারণ এটা তাদের মনে হয়, তারা ভাবেন যে রেড ক্যান্ডেল আর গ্রিন কিছু ক্যান্ডেল আছে, মার্কেট ওপরে যায় নিচে আসে, তো এতে শেখার কোনো বিষয় নেই। আমরা ছেলে মেয়েদের বা আমরা নিজেরা পড়াশোনা যখন করি করার জন্য, বা আমরা ডক্টরেট করার জন্য, বা যে কোনো আলাদা আলাদা প্রফেশনের জন্য আমরা কিন্তু কোর্স নিয়ে সেখানে আমরা শিখি, একটা অধিক লম্বা সময় ধরে আমরা সেটা করি, তারপরে গিয়ে আমরা সেখানে প্র্যাকটিস করি, তারপরে ধীরে ধীরে জুনিয়র থেকে সিনিয়র হই, তারপরে গিয়ে সেটা আমাদের ধীরে ধীরে পেশায় পরিবর্তন হয় এবং আমরা সেখানে সাকসেসফুল হতে পারি। বাট ট্রেডিং সেক্টরে এসে কিন্তু আমরা সেটা করতে চাই না। বাট আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি যদি ট্রেডিং না শিখে করেন, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি না শিখে করেন, তাহলে 100% নয়, আমি 200% গ্যারান্টি দিচ্ছি, আপনি লাভ তো দূরের কথা, লস গ্যারান্টি, অর্থাৎ যা নিয়ে আসবেন সবটাই আপনি এখানে হারিয়ে ফেলবেন, রাইট? তো এই ইনকাম করার জন্য, নিজেকে প্রফেশনাল ট্রেডার বানানোর জন্য আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে। এটা গেল একটা বিষয়। সেকেন্ডলি, টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার পরেও আমরা দেখেছি প্রচুর মানুষ লস করে ফেলেন। তার বড় কারণ হয়েছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন ট্রেডার হতে হবে, অর্থাৎ একটা ট্রেড লস হয়েছে তার জন্য সেটাকে রিকভার করার জন্য রিভেঞ্জ, বারবার ট্রেড করা, দিনে অতিরিক্ত ট্রেড করা, ট্রেডের রিস্ক ম্যানেজ না করা, ট্রেডের মানি ম্যানেজ না করা, ট্রেডকে নিয়ম মেনে না করা, এগুলো যদি আপনি না মেনটেন করেন, তাহলে আপনি যদি ট্রেডিংটা শিখেও নেন, টেকনিক্যাল অ্যানালাইসিসটাও শিখে নেন, তাহলেও লাস্ট অবধি আপনি কিন্তু লস মেকিং ট্রেডারে কনভার্ট হবেন। তো অল ওভার আমি আশা করব ভিডিওটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ ছিল। ভিডিও বড় হয়ে যাবে, তো আরও বিষয়, আরও অনেক কিছু আপনি জানতে পারবেন যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। আমার সাথে কথা বলতে পারবেন, ট্রেডিং রিলেটেড আপনি আপনার সুবিধা অসুবিধা আমাকে জানাতে পারেন, আপনি কিভাবে এগোবেন, কিভাবে কাজ করবেন আগামী দিনে, সব কিছু শেয়ার করতে পারেন। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। সো আশা করব আজকের এই ভিডিওতে আপনার মনের প্রশ্নগুলো অন্তত ক্লিয়ার হয়েছে। সো যাই হোক, ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।